আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বাহিরে রান্না করতেছি। আমাদের এখানে গত 3-4 দিন আগে গত শুক্রবার রাতে আমাদের এখানে একটা টর্নেডো হারিকেন হেলেনা হয়েছে। তো ওখান থেকে বিদ্যুৎ নেই। তো আমি বাহিরে রান্না করতেছি কারণ গত কয়েকদিন যেহেতু বিদ্যুৎ নেই, তো আমার প্রোপেন গ্যাস ছিল। প্রোপেন গ্যাস সেটা আউট হয়ে গেছে, কিন্তু আমি দোকানে বা মার্কেটে আমার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় খোঁজ করছে, কোথাও কোনো সিলিন্ডার, অর্থাৎ যে সিলিন্ডার গ্যাস যেটা ট্যাঙ্ক, সেটা নেই। সব কিছুই সোল্ড আউট। তো এই চুলাটা আমার হাজব্যান্ড যখন এই বাড়ি বানায় তখন এই চুলাটা বানিয়েছিল। তো অনেক বকাঝকা করছিলাম যে কেন বানাইছে, কিন্তু আজকে এখন কাজে লাগতেছে চুলাটা। তো এখানে আমার এক ফ্রেন্ড আমাকে খাবার পাঠিয়েছিল, কিন্তু খাবার আসলে আমাদের এত খিদা লাগে না। সারাদিনই একবেলাও অনেক সময় খেতে পারি না। তো উনি খাবার পাঠিয়েছে, সেই খাবার থেকে অনেক খাবারে রয়ে গেছে, কিন্তু এগুলো তো আমার যেহেতু ইলেকট্রিসিটি নেই, বাসায় কোথায় রাখবো সেটার জন্য কোনো ব্যবস্থা নেই। তো আমি এগুলাকে এখন গরম করতেছি। গরম করে কতক্ষণ পর্যন্ত খাওয়া যায় এইটুকুই চলবে আর কি। তো এখানে উনি স্যামন মাছ, শ্রিম্প, তারপরে এখানে মিক্সড ভেজিটেবলস সাথে ছিল, আরও কিছু খাবার খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এটা ছিল লেফট ওভার ফুড এগুলা। আর এখানে চিকেন ছিল, চিকেন ব্রেস্ট ছিল, আর রাইস ছিল। আমি এটাকে একসাথে করে এটা বিরিয়ানির মতো রান্না করে ফেলছি। তো দেখি না এগুলো দিয়ে কতক্ষণ চালানো যায়। আসলে এত বিপদের সময় এত কোরমা পোলাও, রোস্ট এগুলা রান্না করারও কোনো সুযোগ নেই, আবার খাওয়ারও কোনো ইচ্ছা নেই। আমি শুধু দরকার হচ্ছে আমার পানি আর বিদ্যুৎ, এই দুটো জিনিস যদি আমার থাকে তাহলে আমার তেমন বেশি কোনো কিছু লাগে না। তো এইটা যেহেতু আমার মেয়ে যেহেতু খাবার খাচ্ছে না, ওর জন্য এরকম করে রান্না করতেছি। আমি একদম বিরিয়ানির মতো হয়ে গেছে। এটা একটু শুকিয়ে নিব। আর এই যে ভেজিটেবলস, এটা রুটি আছে বাসায়, কিন্তু এখনও রুটি আছে, ব্রেড আছে, সেগুলো দিয়ে চালানো যাবে। আর এই তো এখন যে পরিস্থিতিতে পড়ছি, কারণ হচ্ছে আমি আমেরিকার থাকা অবস্থায় যখন থেকে আসি, আমি কখনোই এরকম লম্বা টাইম ইলেকট্রিসিটি যেতে দেখিনি। তো আমি ভাবছিলাম আমাদের যে প্রিপারেশন ছিল যে হয়তো টর্নেডো আসবে কিন্তু ইলেকট্রিসিটি থাকবে। তো যাই হোক, একটা ফোন কল আসছিল, যার কারণে ভিডিওটা কন্টিনিউ না করে এখন আবার করতেছি। আমার কথা বলতে বলতে চুলার আগুনটাও বাতাসে নিভে গেছে। আমি মোটামুটি যতটুকু মানে খাওয়ার মতো যে সুযোগ সেটা করে ফেলেছি। এখন চুলার আগুন না থাকলেও বাকি সরি। যাই হোক, খাবার তো গরম হয়ে গেছে, তরকারিটাও মোটামুটি একদম গরম হয়ে গেছে। আসলে বাসায় যেহেতু বিদ্যুৎ নেই, যার কারণে এয়ার কন্ডিশন সব বন্ধ। আমাদের রেফ্রিজারেটরে যত সব খাবার দাবার ছিল, অনেক খাবারই নষ্ট হয়ে গেছে। আর কিছু খাবার যাই হোক ফেলে দিয়েছি, আর কিছু খাবার একটা পরিচিত ফ্রেন্ডের বাসায় রাখছি। তো এই পরিস্থিতিতে আসলে বিদ্যুৎ আসবে আরও 4 দিন লাগবে। আজকে 1 তারিখ মাত্র, সরি আজকে মাত্র 30 তারিখ, আরও 4 দিন পরে বিদ্যুৎ আসবে। তো এই পরিস্থিতিতে আরও 4 দিন কীভাবে যে চালাবো সেই জন্য চিন্তিত আছি। তো খাবার নিয়ে আমি এত বেশি থাকি না। আমি আসলে চিন্তা করি আমার মেয়ের যে কী বলে স্কুল বন্ধ, ওর পড়াশোনা নিয়ে খুবই ও চিন্তিত। এটা নিয়ে মানে চিন্তা আছে। আর যেহেতু আমরা যখন একটা লাইফে অভ্যস্ত, তখন সেটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। যেহেতু সবসময় এয়ার কন্ডিশনে থাকি, তো এখন এইটাতে রাতে ঘুম আসে না, এত গরম লাগে। এই কোনো হাতের পাখা নেই যে বাতাস করব, সেটাও সমস্যা। তো এই নিয়ে হচ্ছে এখনকার পরিস্থিতি যাচ্ছে। আর এখানে আমাদের আমেরিকাতে এখন ইলেকট্রিসিটি না থাকাতে গাড়িতে গ্যাস ঢুকাতে গেলে দেখা যাচ্ছে যে লম্বা লাইন, 1-2টা গ্যাসের দোকানে গ্যাস পাওয়া যায়। তাও সেখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গ্যাস ফিল আপ করতে হয়। কিছু কিছু গ্রোসারি স্টোর অন করছে, কিন্তু আসলে গ্রোসারি কিনে কী লাভ হবে, কারণ হচ্ছে গ্রোসারি রাখার জন্য তো যেখানে এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেটর সেখানে রাখতে হয়। তো সেটাও সমস্যা, মানে সব দিক দিয়ে সমস্যা, একটা থেকে একটা সমস্যা তো আছেই। তো এই পরিস্থিতি পার করতেছি। সব জিনিসপত্রের দাম এখনও মোটামুটি রিজনেবলের মধ্যে আছে, বাট গ্যাসের দামটা এখন অনেক বেড়ে গেছে এই আর কি। তো যাই হোক, সব স্টেটে কিন্তু এরকম না। আমাদের কিছু কিছু এরিয়াতে কিন্তু বিদ্যুৎ আছে। তো আমাদের এরিয়াতে বিদ্যুৎ নেই, এই জন্য আমরা সমস্যা আছি। তো যাই হোক,
এটা ছিল আজকের ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।